করছে কি এই সেকুলার বাংলাদেশে এই মোহাম্মদ ইউনূসটা ঠিক চানটা কি? মৌলবাদীরা আস্তানা কারুক, বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো মাথা চাড়া দিয়ে উঠুক, হিন্দু সংখ্যালঘুরা কি অপরাধ করেছেন? তিনি জিহাদিদের তিনি সমর্থন করছেন এবং উনি একবারে মৌলবাদী। উনি কোনোদিনই হিন্দুদের বা অন্যান্য ধর্মের লোকেদেরকে ভালো নজরে দেখেন না, কুনজরে দেখেন। যাতে হিন্দুরাই সংঘবদ্ধ হয়েছে সেই জন্য তিনি ভীত এবং সন্ত্রস্ত। মোহাম্মদ ইউনূসরা ভয় পাচ্ছেন এবার? অবশ্যই ভয় পাচ্ছে। মোহাম্মদ ইউনূসকে তাড়ানো দরকার। যেভাবে আজকে চিন্ময় বাবুকে অ্যারেস্ট করেছে এটা অনৈতিক। উনি হিন্দু ধর্মের কথা বলছে, তার জন্য ওনাকে বিতাড়িত করতে পায়ের শাক বাজাচ্ছে এই মুহূর্তে। শঙ্খনাদ একই সঙ্গে লাগাতার স্লোগান, অবিলম্বে চিন্ময় কৃষ্ণপ্রভুকে মুক্তি দিতে হবে এবং বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা দিচ্ছেন প্রত্যেকে। ছবিটা দেখো, পায়ের ছবি কথা বলে। আরো একবার ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও পাঠককে। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা একদমই ভাস্কর, সেই ছবিটাই দেখছেন। আমাদের আরেক প্রতিনিধি ঐন্দ্রিলার কাছে চলে যাবো। ঐন্দ্রিলা, পথে রাজ্যের সনাতনীরা শাক বাজিয়ে প্রতিবাদ চলছে, তারা বলছে চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে। ঐন্দ্রিলা, কি ছবি? একদমই পায়েল, আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হয়ে যাবে এবং হিন্দুদের তরফ থেকে আজকে কিন্তু সারা প্রত্যেকটা জায়গায় সারা ফেলে দিতে চাইছে তারা। তার কারণ তারা বলছেন চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই এবং ইমিডিয়েট তারা মুক্তির জন্য বলছেন। এবং সেই দাবিতেই আমি একটু ছবিটা দেখাই, প্রচুর হিন্দুরা এই মুহূর্তে কিন্তু একত্রিত হয়েছে এবং এখান থেকে একটাই বার্তা, চিন্ময় প্রভুর মুক্তি চাই। এই লড়াই করছি না, এখনই শেষ, পাশে আছি বাংলাদেশ। এইরকম বিভিন্ন প্ল্যাকার্ড দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ একেবারে বিভিন্ন জায়গা থেকে একটাই দাবি উঠছে যে চিন্ময় প্রভুর মুক্তি চাই। তুমি ছবিটা একবার দেখো, এখান থেকে কি ছবি উঠছে আমি তোমাকে আগে দেখাই। আমি বলবো মুছে দাও ইউনূসের নাম, তোমরা বলবে তেরে নাম চট্টগ্রাম, ঠিক আছে? মুছে দাও ইউনূসের নাম, মুছে দাও ইউনূসের নাম। আমি বলবো প্রতিবাদ অনেক হলো, তোমরা বলো প্রতিশোধের ঝড় তোলো, ঠিক আছে? প্রতিবাদ অনেক হলো, প্রতিবাদ অনেক হলো। আমি বলবো দেখো এভাবেই প্রতিবাদ হচ্ছে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে। তার কারণ চিন্ময় প্রভুকে গ্রেফতারের 48 ঘন্টা কেটে গিয়েছে কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না মোহাম্মদ ইউনূস সরকারের তরফে। কেন তাকে গ্রেফতার করা হয়েছে, কি কারণে, এই প্রশ্ন তুলছে এই মুহূর্তে হিন্দু তারা যারা আজকে পথে নেমেছে, প্রতিবাদে নেমেছে। আমি সরাসরি জানার চেষ্টা করি। দাদা, আপনারা বলছেন যে প্রতিশোধ নেবেন, কিসের প্রতিশোধ? মোহাম্মদ ইউনূস সরকার কি চাইছে? মোহাম্মদ ইউনূস সরকার কি চাইছে? সনাতনীরা থাকবে না? প্রতিশোধ বলতে বিগত কয়েকশো বছর ধরে হিন্দু অত্যাচারিতই শুধু হয়েছে। এমন না যে বাংলাদেশ কি পাকিস্তান। আপনারা দেখেছেন দুর্গাপুজোর সময় কলকাতার বুকে এবং কিছুদিন আগে কার্তিক পুজোকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যেটা হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের কলকাতার উপরে যে হিন্দুরা থাকে, এলিট হিন্দু প্রতিবাদ সনাতনী সমাজের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ ভাস্কর, ঐন্দ্রিলা, তোমাদের দুজনকেই। পরে আবারও তোমাদের কাছে ফিরবো। বাংলাদেশে হিন্দুদের উপর হিন্দুদের অত্যাচার নিয়ে চিন্তিত বামেরা। হিন্দুদের অত্যাচার বলতে গিয়ে ভারতের সংখ্যালঘুদের তুলনা। ভারত ও বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা একই রকম। মৌলবাদী ও হিন্দুদের একই আসনে বসানোর চেষ্টা, বিবৃতিতে একই আসনে বসানোর চেষ্টা বামেদের। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার আর হিন্দুদের অত্যাচার নিয়ে চিন্তিত বামেরা। কি বলছে তারা? হিন্দুদের অত্যাচারের কথা বলতে গিয়ে ভারতের সংখ্যালঘুদের তুলনা। ভারত ও বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা একই রকম। মৌলবাদী ও
হিন্দুদের একই আসনে বসানোর চেষ্টা, বিবৃতিতে একই আসনে বসানোর চেষ্টা বামেদের। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাই আপনাদের। জাতীয় পতাকার পাশে অন্য একটা পতাকা তোলার কারণে দেশদ্রোহ হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছিল চিন্ময়ানন্দ স্বামী সম্বোধ নাম তার বিরুদ্ধে, এখন দেখা যাচ্ছে জাতীয় পতাকা বাংলাদেশের নয়। ফলে বেঠিকভাবে কি দেশদ্রোহী বলা হলো? এবং দেশদ্রোহী এই তকমাটা মৌলবাদীরা, সাম্প্রদায়িক বাহিনী তারা তো ব্যবহার করতে পছন্দ করে, স্বৈরাচারী বাহিনী ব্যবহার করতে পছন্দ করে। আমাদের দেশে আমরা দেখিনি জেএনইউ ছাত্র তাদের সব দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কি একই রকমভাবে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে? আমাদের দেশে দেশদ্রোহী দাগিয়ে দিলে যেমন অপরাধ, বাংলাদেশের দেশদ্রোহী দাগিয়ে দিলে তার চাইতে বেশি ছাড়া কম অপরাধ হবে কেন? বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। প্রশান্ত বিহার এলাকায় বিস্ফোরণ, পুলিশের কাছে এসেছিল ফোন। সকাল 11:48 ফোন এসেছিল সূত্র মারফত, যেমনটা জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন, ঘটনাস্থলে এনএসজি কমান্ডো। বিস্ফোরণ স্থলের তদন্তে দিল্লি পুলিশও এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রেখেছি, বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। প্রশান্ত বিহার এলাকায় বিস্ফোরণ, পুলিশের কাছে এসেছিল একটি ফোন সকাল 11:48। সেই ফোন আসে সূত্র মারফত, এমনটাই জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন, ঘটনাস্থলে দিল্লি পুলিশ, এরই পাশাপাশি ঘটনাস্থলে এনএসজি কমান্ডো। ঘটনাস্থলে এনএসজি কমান্ডো ঠিক কি কারণে বিস্ফোরণ খতিয়ে দেখা হচ্ছে সমস্ত বিষয়। বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির প্রশান্ত বিহার এলাকা। পুলিশের কাছে একটি ফোন আসে 11:48 সূত্র মারফত, যেমনটা জানা যাচ্ছে। একটি ফোন আসে 11:48। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে রয়েছে। বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির প্রশান্ত বিহার এলাকা, যেখানে বিস্ফোরণ হয়, আর অন্যদিকে এনএসজি কমান্ডোরা পৌঁছেছে ঘটনাস্থলে। রাজ্যের সনাতনীরা হিন্দু জাগরণ মঞ্চের ডাকে মিছিল, সেই মিছিলের দিকে আমরা সরাসরি নজর রাখবো এই মুহূর্তে। মিছিল থেকে চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদ সনাতনী সমাজের। আমাদের দুই প্রতিনিধি ভাস্কর এবং ঐন্দ্রলা আমাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে আমি চলে যাই ভাস্করের কাছে। ভাস্কর, আমরা দেখতে পাচ্ছি যেভাবে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার, তার আজ এপারেও পড়েছে, অর্থাৎ আমাদের দেশে। ঠিক কি ছবি, কি বলছেন প্রতিবাদীরা, তোমাদের কাছ থেকে জানবো। একদমই পায়েল, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে রওনা দেবে এই প্রতিবাদ মিছিল। যে প্রতিবাদ মিছিলে একেবারে সাফ বার্তা, চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তারই সঙ্গে সার্বিক হিন্দু ঐক্যের বার্তা। কেন আপনারা বারবার বলছেন সার্বিক হিন্দু ঐক্যের কথা, কেন বলতে হচ্ছে আজকে? সার্বিক ঐক্য হিন্দু এই জন্য বলতে হচ্ছে, আমাদের হিন্দুদের মধ্যে কিছু সেকুলার জন্মেছে। এই সেকুলাররা বারবার করছে কি, যে হিন্দুদের যে সমস্ত এই যে অন্যায় অত্যাচারগুলো তারা দেখতে পায় না। ভোটের তাগিদে এবং ভোটের লোভে তারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।